বিশাল বড় একটা ওয়াকিয়া। তো আমি সংক্ষেপে বলছি, তখন অপর দিক থেকে কাফেররা কি করলেন, আঘাত শুরু করে দিলেন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার চেষ্টা করেছিল কাফেররা। ওই সময়তেই কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লামকে এসে ঘিরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লামকে এসে ঘিরেছিলেন, কাফেরদের তীর চলছে, আর রাসূলুল্লাহ সাল্লামকে সাহাবায়ে কেরাম গোল করে পাক দিয়ে ঘিরে রেখেছিলেন। তাহলে এখানে জান দিয়ে উনি রাসূলুল্লাহ সাল্লামকে বাঁচালেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই একটা এলান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটানের উপরে অর্থাৎ পাথরের উপরে পাহাড়ের উপরে চড়ার জন্য উনি চেষ্টা করছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের পরনে যুদ্ধের যে বল্লম, যুদ্ধের যে পোশাক, সেই পোশাকটা পরে থাকার কারণে শরীর ভারী হয়ে যাওয়ার কারণে উনি উঠতে পারছিলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, নিজে তিনি কাত হয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘাড়ে পা রেখে সেই চাটানের উপরে অর্থাৎ সেই পায়ের কি বলছে পাহাড়ের উপরে পাথরটার উপরে রাসূলুল্লাহ চললেন। তাহলে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করার জন্য